বিষধর কিং কোবরা সহ ৫০টি সাপের বাচ্চা উদ্ধার। একটি ছোট গ্রামে বাস করে দুই বন্ধু, লিয়াং এবং ফু। তারা প্রতিদিনের মতোই গ্রামের পাশের জঙ্গলে হাঁটতে বের হয়। তাদের উদ্দেশ্য ছিল আশেপাশের প্রকৃতি উপভোগ করা এবং কিছু গাছের ফল সংগ্রহ করা। কিন্তু সেদিন প্রকৃতি তাদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতার আয়োজন করেছিল। তারা একটি অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করে, যা সাহস, সতর্কতা এবং বন্যপ্রাণীর প্রতি তাদের দায়িত্ববোধের পরিচায়ক হয়ে ওঠে। অদ্ভুত আবিষ্কার। জঙ্গলের এক কোণে তারা দেখতে পায় একটি উঁচু মাটির ঢিবি, যা তাদের সন্দেহ জায়গায়। ঢিবির চারপাশে কিছু অস্বাভাবিক চিহ্ন লক্ষ্য করে তারা বুঝতে পারে এটি কোনো প্রাণীর বাসা হতে পারে। আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে তারা আবিষ্কার করে এটি একটি কিং কোবরা সাপের বাসা। কিং কোবরা এবং একমাত্র সাপ যা ডিম পাড়ার পর বাসা তৈরি করে এবং বাচ্চা ফোটার আগ পর্যন্ত ডিমগুলো পাহারা দেয়। কৌতূহলী হয়ে তারা মাটি খুঁড়ে দেখতে পায় বাসার ভেতর ৫০টি ছোট ছোট সাপের বাচ্চা এবং তাদের মা কিং কোবরা রয়েছে। কিং কোবরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বিষধর সাপ। নবজাতক সাপগুলো পুরোপুরি বিষাক্ত এবং মানুষের জন্য মারাত্মক হতে পারে। উদ্ধার অভিযানের শুরু। লিয়াং এবং ফু সিদ্ধান্ত নেয় সাপগুলোকে নিরাপদে উদ্ধার করার। তারা জানত যে এটি অত্যন্ত বিপজ্জনক কাজ। তারা কিছু লাঠি, দড়ি এবং বস্তা সংগ্রহ করে নিজেদের প্রস্তুত করে। প্রথমে তারা সাপের মাকে সরানোর চেষ্টা করে। সাপটি আক্রমণাত্মক হয়ে উঠলে তারা অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে এটি দমিয়ে রাখে। এরপর মাটি খুঁড়ে একে একে ৫০টি সাপের বাচ্চা উদ্ধার করে। সাপের বাচ্চাগুলো ছোট হলেও দ্রুত নড়াচড়া করতে পারে এবং খুবই বিষাক্ত, তাই প্রতিটি মুহূর্তে তারা সতর্ক ছিল। বাসাটি ভেঙে যাওয়ার পর তারা নিশ্চিত হয় যে আর কোনো ডিম বা সাপ বাকি নেই। বন্যপ্রাণীর প্রতি তাদের ভালোবাসা। উদ্ধারের সময়ই তারা স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে। এই সাপগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী খেয়ে এরা কৃষিক্ষেত্রে উপকার করে। লিয়াং এবং ফু জানত সাপগুলোকে হত্যা করা কোনো সমাধান নয়। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা এসে সাপগুলোকে নিরাপদে নিয়ে যান। তারা সাপগুলোকে জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে, যেখানে এগুলো মানুষের থেকে দূরে নিরাপদে বাঁচতে পারবে। কিং কোবরা এবং তাদের বৈশিষ্ট্য। কিং কোবরা শুধু তার দৈর্ঘ্যের জন্য বিখ্যাত নয়, বরং এটি বুদ্ধিমত্তার জন্যও পরিচিত। প্রাপ্তবয়স্ক কিং কোবরা প্রায় ১৮ ফুট লম্বা হতে পারে এবং এর কামড় অত্যন্ত বিষাক্ত। একবার কামড়ালে কয়েক ঘন্টার মধ্যে একটি হাতি পর্যন্ত মারা যেতে পারে। তবে কিং কোবরা সাধারণত মানুষের দিকে আক্রমণ করে না, যদি না তারা বিরক্ত হয়। এ সাপটি বাসা তৈরি করে ডিম পাড়ে এবং মা সাপ ডিম থেকে বাচ্চা ফোটার আগ পর্যন্ত সেগুলোকে পাহারা দেয়। এ সময় সাপটি খুব আক্রমণাত্মক হয়ে ওঠে, যা লিয়াং এবং ফুর জন্য কাজটি আরও কঠিন করে তুলছিল। লিয়াং এবং ফুর এই সাহসিকতা ও দায়িত্ববোধ প্রশংসার যোগ্য। তাদের এই কাজ শুধু তাদের সাহসের পরিচায়ক নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেয়। প্রকৃতি এবং বন্যপ্রাণীর সুরক্ষা আমাদের সবার দায়িত্ব। বন্যপ্রাণী সংরক্ষণে তাদের পদক্ষেপ ভিয়েতনামের অন্যান্য মানুষকেও অনুপ্রাণিত করবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপের মতো প্রাণীদের সম্পর্কে ভীতির পরিবর্তে সচেতনতা বৃদ্ধি করা উচিত। লিয়াং এবং ফুর এই সাহসিকতা শুধু তাদের গ্রামেই নয়, গোটা এলাকায় আলোচিত হয়ে ওঠে। মানুষ তাদের কাজের প্রশংসা করে এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায়। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি জীবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সবার উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া।